হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকে আমরা ফার্স্ট টাইম নাইট আউটে যাচ্ছি আফটার আওয়ার বেবি। তো আমরা নিজেরাও খুব এক্সাইটেড ছিলাম, আর আমরা মানে হঠাৎ করেই প্ল্যানিং করলাম, জাস্ট 1 ঘন্টা আগে প্ল্যানিং করলাম যে 10টার সময় আমরা বেরোবো। আর তারপরেই কিন্তু মাম্মা কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল। তো ভাবলাম হয়তো আমাদের যাওয়াটা হবে না, যাই হোক করে ওকে রাজি করি। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর ফাইনালি দেখো, এখন কিন্তু আমরা ডিসাইড করলাম যে আমরা যাব কোনো একটা ধাবায়, গিয়ে একটু সবাই মিলে চিল করব। অনেক দিন ঘর থেকে বেরোনো হয় না, সেই জন্য। তো আস্তে আস্তে কিন্তু মাম্মা ঘুমিয়েও পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর দেন আমরা চলে এসেছিলাম কলকাতা ধাবায়। আর এখানে এসে দেখো, সবার ফার্স্টেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি চা। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই খুব সুন্দর, আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। দেন দেখো, এখন কিন্তু কঙ্কনা আর অভিজিৎ এদিকে ফটোশ্যুট করছে একটু, আর এদিকে আমার বরমশাই হচ্ছে ফটো তুলে দিচ্ছে। তো কঙ্কনাকে বলছিলাম, দেখ ফাইনালি আমাদের কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হলো, কারণ আমি আর ও সকাল থেকেই ভাবছিলাম যে ভালোই লাগে না, কোথাও আমাদের এখন যাওয়াই হয় না। আর আমার বরমশাইও যেহেতু কাজে গেছিলো, আর অভিজিৎও কাজে গেছিলো, এখন ওদের কাজের প্রচণ্ড প্রেশার, বুঝতেই পারছো তোমরা, যেহেতু ওরা ফটোগ্রাফার। আর এখন ওয়েডিং সিজন চলছে, সেই জন্য ওরা কিন্তু প্রচণ্ড বিজি, একদম বাড়িতে তো আসার টাইমই পায় না ঠিকঠাক, আসে ঘুমায় চলে যায়, এরকম একটা ব্যাপার। আর তার মধ্যে হচ্ছে আবার মানে ঘুরতে যাওয়াটা তো ভুলেই যাও। যাই হোক, তারপরে বরমশাই জাস্ট বাড়িতে ঢুকলো, আর কঙ্কনা আর আমি বললাম, তো ও কিন্তু রাজি হয়ে গেল। তো এটাই আমরা বলছিলাম যে ভাগ্য করে কিন্তু বর পেয়েছি। যাই হোক, তো এটা বলা যাবে না, সবার সামনে বললেই আবার নজর লেগে যায়, ঝগড়া লেগে যায়। যাই হোক, তারপরে কিন্তু মাম্মা ঘুম থেকে উঠে পড়েছিল। আর তারপরে আমরা ভাবলাম এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, চলো একটু তাহলে পাটুলির দিকে যাওয়া যাক। অনেকদিন পাটুলিতেও আসা হয় না, সেই জন্য এখন কিন্তু দেখো মাম্মা উঠে গেছে বলে আমরা আবার পাটুলির দিকে চলে আসি। দেন অভিজিৎ চলে গেছিলো আমাদের সবার জন্য ঘটি গরম আনতে। আর ঘটি গরম আনতে গিয়ে দেখো দাদুটার সাথে কত গল্প করছে। কঙ্কনা ওটাই বলছিল যে যেখানেই যায় ও জমে যায়, মানে কাউকে একটা পেলেই হয়েছে, ও গল্প করতে স্টার্ট করে দেবে। তো যাই হোক, এটা কিন্তু বেশ ভালোই গুণ, সবার সাথে মিলেমিশে থাকা। তারপরে দেখো, এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম, আর মাম্মাও ঘুম থেকে উঠে পড়েছিল। আবার একটা বেলুন নিয়ে নিয়েছে ওর মুডটা ঠিক করার জন্য, ওর পাপা একটা বেলুন দিল ওকে। তবুও মেয়েটা একটু চুপচাপ হয়ে গেছে, ভাবছি আমি কোথায় চলে এলাম, ঘুমাচ্ছিলাম তো হুট করে কোথায় চলে এলাম। যাই হোক, এখন কিন্তু পাটুলিটা বেশ ভালোই লাগছে, কারণ সন্ধ্যের দিকে আসলে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন ভিড় হয়। আমরা বিয়ের আগে যখন আসতাম তখন কিন্তু বেশ ভালোই লাগতো, ফাঁকা ফাঁকা থাকতো, এইরকম থাকতো। আর এখানে এসে দেখি আমাদের সাথে একটা খারাপ ইনসিডেন্ট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম হয়তো এখানে এসে পাটুলিতে এসে কিছু স্ন্যাক্স খাবো, সেই জন্য আমরা ধাবা থেকে বেরিয়ে আসলাম যে এখানকার খাবার একটু ট্রাই করব, অনেক দিন যেহেতু আসা হয় না। তো এখানে এসে দেখছি যে অলরেডি সব দোকান বন্ধ হয়ে গেছে, ওই ঘটি গরম ছাড়া আমরা কিছুই পেলাম না। যাই হোক, ওটা খেতে খেতেই সবাই একটু এনজয় করলাম। তারপরে সবাই মিলে একটু ফটো তুলছে। এদিকে দেখো মাম্মা কিন্তু খেলতে লেগে গেছে, ও বেশ, তারপরে ওর মুডটা ভালো হয়ে গেছে, ও কিন্তু খেলা করছিল, ঘোরাঘুরি করছিল। আর এই যে 3-4 ঘন্টা আমরা বেরোলাম, তার মধ্যেও কিন্তু আলাদাই একটা মানে শান্তি লাগলো, কারণ দেখো প্রত্যেক দিনের এই যে একঘেয়েমি জীবন, তার মধ্যেও কিন্তু একটু ব্রেক দরকার, সবারই ব্রেক দরকার। সবাই যারা যারা কাজ করে তাদেরও ব্রেক দরকার, আমরা সবসময় বাড়িতে থাকি, আমাদেরও ব্রেক দরকার। তো সেই জন্য কিন্তু মাঝে মাঝে একটু বেরোনো দরকার। আমরা আগে বেরোতাম, বাট মাম্মা হওয়ার পরে এখন বেরোনো হয় না। যাই হোক, তো আমরা ডিসাইড করেছি যে এখন প্রায় প্রত্যেক মাসে একবার হলেও বেরোবো সবাই মিলে, একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। আর তোমরাও যারা যারা আমার ভ্লগটা দেখছো, আমি তাদেরকে বলছি উইকে না হোক মান্থে একবার হলেও নিজের পার্টনারকে নিয়ে বেরোও, দেখবে নিজেদের রিলেশনটাও ভালো থাকবে, আর নিজেদের মন মেজাজটাও ভালো থাকবে। যাই হোক, তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের নতুন চ্যানেল তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এরকম সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।